সকাল সকাল দেখি রান্নার জন্য মা তরকারি কাটছিল, রান্নাঘরে ভাত হচ্ছিল, তাই মা বলছিল যে উনুনটা একটু জ্বালিয়ে দিয়ে। মায়ের কথা মতো উনুনটা জ্বালিয়ে দিল। এরপর এসে গেল সকাল সকাল তোষক বানা। আমাদের বাড়ি থেকে একটা তোষক বানাতে দিয়ে দিল, তাই আমি তোষক বানানো দেখতে চলে গেলাম। তারপর ভাই ওইখানে গিয়ে আমার চোখ চলে গেল বড় বড় দুটো কচুর গাছের দিকে। হঠাৎ আবার মা ডাক দিল, তাই আবার আমি রান্নাঘরে ফিরে চলে আসলাম। মা বাড়িতে কাজে ব্যস্ত ছিল, তার জন্য মা বললো যে কিছুক্ষণের জন্য রান্নাটা কর। তার জন্য আমি কিছুক্ষণের জন্য রান্নাটা করতে শুরু করলাম। মা সকাল সকাল পুজো দিবে বলে আগরবাতি জ্বালাতে নিয়ে চলে এসেছিল রান্নাঘরে। তারপর পুজো দেওয়া হয়ে গেলে আমার জন্য মা মৌসুমী ফল নিয়ে চলে আসলো রান্নাঘরে। মা আর আমি মৌসুমী ফলটাকে খেয়ে ফেললাম। তারপর মা বললো যে ভাত রান্না হয়ে গেছে, তুই খাওয়ার জায়গাটা গিয়ে ঝাড় দিয়ে যা। আমি খাওয়ার জায়গাটাতে তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিলাম। তারপর আমরা সবাই মিলে আলু সিদ্ধ ডাল ভাত খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া করে এঁঠোগুলো থালে তুলে নিলাম। তারপর ভাই বেশ দুদিন ধরে আমার দাগগুলো কি দেখছি লাল লাল দেখা যাচ্ছে। লাল লাল দাগ ওঠানোর জন্য ভাই আমি আজকে নিমের ডাল একটা নিয়ে নিলাম। তারপর দাঁত কিছুক্ষণ ঘষা মাজা করতে করতে ফাইনালি আমাদের তোষকটা বাড়িতে চলে আসলো। আর হ্যাঁ ভাই, তোষকটা যেমনি দেখতে সুন্দর ছিল তেমনি ভাই নরমও ছিল। তোষকে শুয়ে তো ভাই আমাকে ভীষণ মজা লাগলো।